তো চলুন আজকে আমরা গোল্ডের কিছু গুরুত্বপূর্ণ লেভেল নিয়ে আলোচনা করি, যে কোনখান থেকে গোল্ড আপ হতে পারে বা কোনখান থেকে গোল্ড ডাউন হতে পারে। তো চলুন আমরা প্রত্যেক দিনকার মতো গোল্ডকে 1 ডে টাইম ফ্রেমে হাই এবং লোকে মার্ক করে নিই। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লোকে মার্ক করলাম এবং প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাইকে মার্ক করলাম। ওকে, এবার কি করব, দেখতে পাচ্ছেন একটা জিনিস যে বলেছিলাম যে মার্কেট এখানে অ্যাকুমুলেশন জোন করেছিল, হাই দিয়েছে, এখানেও অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে এবং এইখানে কিন্তু মার্কেট একটু টাইম স্পেন্ড করছে এবং এখান থেকেও কিন্তু একটি বড় মুভ দিতে পারে। ওকে, কারণ একটি হায়ার হাই হায়ার লো আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা চলুন 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই। দেখতে পাচ্ছেন 4 ঘন্টার টাইম ফ্রেম। তো 4 ঘন্টার টাইম ফ্রেম আমরা কি করব, আমরা এখানেও কিছু লেভেল মার্ক করে নিই। আমরা নিচের দিকে এখানে একটি সাপোর্ট কেটে নিলাম, এই আপনার একটি সাপোর্ট কেটে নিয়েছি এবং 4 ঘন্টার দেখতে পাচ্ছেন এখানে 4 ঘন্টার, যেটি আমি 2-4 দিন ধরে বলছি যে এখানে আমরা একটি 4 ঘন্টার অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। মার্কেট কিন্তু এখান থেকেও ফল হতে পারে, তো আমরা এই লেভেলটিকে অবশ্যই মাথায় রাখবো। দেখতে পাচ্ছেন এই একটি লেভেল এবং এই একটি লেভেল। নিচের লেভেলটি অলরেডি কাজ করে গেছে, আমরা এই উপরের লেভেলটিকে এবার ফলো করব। ওকে, দেখতে থাকুন। তাহলে উপরের লেভেলটি কি, উপরের লেভেলটি আছে 47.37 থেকে 47.74। এই লেভেলে যখন মার্কেট আসবে আমরা কিন্তু ওখান থেকে সেলিং অবশ্যই দেখব, কারণ দেখুন এই যে লেভেলটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু 4 ঘন্টার আপনার সেলিং জোন ছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেট ট্যাপ করে কিন্তু নিচে পড়েছে। ওকে, তো আমরা এখানে আরও কিছু লেভেল মার্কিং করে দেখে নেব। যে এখানে দেখুন, যে ভালো করে আপনারা খেয়াল করেন, আমি একটি প্যারালাল জোন, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে টাচ করে দিলাম। সামনের দিকে যদি এগিয়ে নিয়ে আসি, আমি এটাকে একটু ওকে, এবার এটাকে কী করবো, একটু টেনে নিই। দেখতে থাকুন মার্কিংগুলো কীভাবে করছি। তাহলে আমরা দেখছি একটি প্যারালাল জোন তৈরি হয়েছে এবং যদি ভালোভাবে দেখেন যে এটি একটি বুল ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি, ওকে, তো এখান থেকে আমরা কি করব, আমরা 1 আওয়ারের ক্যান্ডেলে চলে যাই। আমরা 1 আওয়ারের ক্যান্ডেল যদি যাই, আপনারা ভালোভাবে খেয়াল করবেন নিচের সাইডে দেখুন এখানেও কিন্তু একটি বুল ফ্ল্যাগ তৈরি হয়েছিল এবং মার্কেট বুম হয়েছিল। তো আমরা কিন্তু আবার এখান থেকে একটি মুভ দেখতে পারি এই অবধি। তো এখান থেকে আমরা আবার সেল দেখব। তাহলে বন্ধুরা আমরা জাস্ট লেভেলগুলো মার্ক করে রাখছি যে কোথা থেকে আমরা বাই দেখব, কোথা থেকে আমরা সেল দেখব। ওকে, এবার আজকে কি হতে পারে সেটা আমরা একবার দেখে নিই। আমরা কি করব, আমরা 15 মিনিট বা 5 মিনিট চলে যাই। চলুন 5 মিনিটে চলে যাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে মার্কেট লেভেলে আছে, আমি সর্বদাই বলি যে বন্ধুরা যে
আমরা যখন কোনো সাপোর্টে যখন প্রাইস আসবে আমরা ওখান থেকে সর্বদা কী দেখব, বাই দেখব, এবং রেজিস্ট্যান্সে যখন প্রাইস যাবে তখন আমরা সর্বদা ওখান থেকে সেলিং দেখব। এবার সাপোর্টে যাওয়ার পর যদি প্রাইস সেই সাপোর্টকে ব্রেক ডাউন করে তাহলে আমরা ওয়েট করব যে ব্রেক ডাউন করার পর, অর্থাৎ যদি আমরা দেখি এখান থেকে, এখন দেখুন মার্কেট এই যে প্যারালাল জোন, এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, তো আমরা এখান থেকে অবশ্যই সেলিংই দেখব, কারণ এখান থেকে বারবার মার্কেট প্রাইস পড়ছে, আমরা কখনো এখানে বাই দেখব না। তাহলে এখান থেকে আমরা কোনো যদি সেলিং ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে ওয়েট করব কি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। যদি কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে যাই তাহলে আমরা সেই কনফার্মেশন ক্যান্ডেলে আমরা সেলিং নেব। কতটা সেলিং নেব, আমরা আবার এই চ্যানেল অনুযায়ী আমরা চলব। এবারে দেখুন এখান থেকে মার্কেট উঠেছিল, এখানে হাইকে ব্রেক করেছে, তো আমরা ছোট ছোট যে পয়েন্ট দেখতে পাচ্ছি 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 10 পয়েন্ট, ঠিক প্রত্যেকে যখন ট্রেড নেবেন এই লেভেলগুলোকে দেখে নেবেন যে এই লেভেলগুলোই কিন্তু মার্কেট যখন আসে তখন রিয়্যাক্ট করে। অর্থাৎ এখানে যদি দেখেন একটি এই হাইকে কিন্তু ব্রেক করেছিল, অতএব এটি একটি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো মার্কেট যখন এখানে আবার আসবে ও একটু রিয়্যাক্ট করবে এখানে এসে, তো আমরা এই সমস্ত জায়গাগুলোয় আমরা চেষ্টা করব যে আমরা যাতে মার্কেট থেকে আমরা বেরিয়ে যেতে পারি। ওকে, তো যাই হোক, আর যদি এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক আউট করে, কি বলেছি, রেজিস্ট্যান্সের কাছে গেলে আমরা সর্বদা আমরা সেলিংই দেখব। যদি ব্রেক আউট করে, দেখতে পাচ্ছেন এটি হলো 1 ডে ক্যান্ডেলের হাই, তাহলে আমরা এইটুকু আর কোনো বাই সেল কিছু নেব না, আমরা চেষ্টা করব যে মার্কেট 1 ডে ক্যান্ডেলের হাইয়ের কাছে আসুক। দেখুন 1 ডে ক্যান্ডেলের হাই এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকেও পড়েছিল, তো এখান থেকেও পড়তে পারে। তাহলে এখানে রেজিস্ট্যান্স, আমরা এই রেজিস্ট্যান্সের মাঝখানে কোনো ট্রেড আমরা যদি পারি আমরা ছেড়ে দেবো, নেব না এইটুকু। যদি কেউ এখান থেকে, কারণ দেখুন এই রেজিস্ট্যান্স যদি ব্রেক আউট করে হতে পারে টানা এখান থেকে উঠে যেতে পারে বেশ কিছুটা পয়েন্ট, তাহলে মাঝখান থেকে আমরা কোনো ট্রেড নেব না। যদি আমরা এই ব্রেকআউট করার পর কি বলেছিলাম, একটি রিটেস্টের জন্য ওয়েট করব। যদি আবার এই ট্রেড লাইনকে রিটেস্ট করে অর্থাৎ টাচ করে যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হয় তাহলে আমরা সেই বুলিশ ক্যান্ডেলে আমরা এখান থেকে বাইং নিতে পারি। কতটা, এই যে প্রিভিয়াস ডে যে হাই আছে সেই হাই পর্যন্ত। ওকে, তাহলে প্রিভিয়াস ডে হাইয়ে যখন উঠবে তখন এখান থেকে আমরা কী দেখব, আমরা সেল দেখব, এখান থেকে আমরা সেলই দেখব। এখানে যখন কোনো বিয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন হবে তার কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব এবং আমরা এখানে সেল দেখব। আর কখন বাই দেখব, যখন একে ব্রেকআউট করে দেবে, ব্রেকআউট করার পর যদি ক্যান্ডেল সাস্টেন করে এবং একটি পুলব্যাক নেয়, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে যদি সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে, অর্থাৎ রেজিস্ট্যান্সের নিচে যেন বডি ক্লোজ না করে, অর্থাৎ নিচে যেন প্রাইস না চলে আসে, যদি রেজিস্ট্যান্সের ওপরেই বডি ক্লোজ করে এবং পরবর্তী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয় আর এই প্রিভিয়াস হাইকে যদি ব্রেক আউট করে তখন আমরা বাই নেব। এবং এটা যে এখন যেহেতু একটা 4 ঘন্টার একটি সেলিং জোন, তাই আমরা এখান থেকে খুব সাবধানে থাকব। আমরা এখান থেকে চেষ্টা করব সবসময় সেলিং অপরচুনিটি খোঁজার। বন্ধুরা সবসময় লেভেলকে রেসপেক্ট করবেন, কারণ প্রাইজ অ্যাকশন হলো মার্কেটের সবচেয়ে ভালো কাজ করে, কারণ প্রাইজ অ্যাকশন সেই দেশের প্রাইম মিনিস্টারের মতো, কারণ তার কথাতেই সবাই চলে, সে যেটা ইনস্ট্রাকশন দেবে সেটাই হবে। তো আমরা প্রাইজ অ্যাকশনকে সেই প্রাইম মিনিস্টারের মতোই আমরা দেখব। তো প্রাইজ অ্যাকশনকে আমরা কখনোই অ্যাভয়েড করব না। যখন মার্কেট রেজিস্ট্যান্সের কাছে যাবে তখন আমরা কিন্তু সেখান থেকে সেলিংই দেখব। ওকে, কারণ আমরা কখনো বাই কখনো সেল এরকম কখনো ভাববো না, আমরা আগে থেকে লেভেল করে ড্র করে রাখবো। যেরকম এখানে যদি আসে আমরা সবসময় কী দেখব, আমরা বাই দেখব। কেন, কারণ বারবার দেখুন মার্কেট এই জায়গাগুলো থেকে দেখুন বাইং হয়েছে, তো আমরা এখানে আসলে বাই দেখব। কারণ যদি আমরা এখানে এসে বাই দেখি সেল দেখি, বাই দেখি সেল দেখি, তাহলে কী হবে, আমরা কিন্তু আমরা কনফিউশন তৈরি হবে আমাদের মধ্যে। তো আমরা কিন্তু তখন গ্রিন ক্যান্ডেল থেকে বাই, রেড ক্যান্ডেল থেকে আমরা সেল, এইরকম হবে। আর এই কারণের জন্যই কিন্তু ট্রেডাররা লস করে। তো আমরা আগে থেকেই আমরা ডিসাইড করে নেব কোথায় গেলে আমি বাই নেব, কোথায় গেলে আমি সেল নেব। ওকে, তাহলে কী হবে, তাহলে আমাদের কিন্তু
লস হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমরা অহেতুক কোনো ট্রেড নেব না। তাহলে আমরা আজকে দেখতে পেলাম বন্ধুরা কোথা থেকে আমরা বাই সেল নিতে পারি। তাহলে মার্কেট এখন এই জোনের কাছে আছে, এখান থেকে আমরা দেখব যেন কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এবং তার কনফার্মেশন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা এখান থেকে সেলিংয়েই আসবো। আবার এখান থেকে বাই, এখান থেকে সেল। আর যদি ব্রেকআউট করে তাহলে রিটেস্ট যদি আমরা দেয়, তাহলে রিটেস্টের পরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এই অবধি আমরা প্রিভিয়াস ডে হাই ক্যান্ডেল পর্যন্ত আমরা কি করব, আমরা প্রফিট নেব। আর একটা কথা, প্রিভিয়াস ডের হাই এবং লোতে সর্বাধিক লিকুইডিটি জেনারেট হয়। তো মার্কেট যখন প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি যায়, তখন মার্কেট বা প্রাইস চেষ্টা করে তার লিকুইডিটি সুইপ করার। তারপরে লিকুইডিটি সুইপ করে যদি মার্কেট আবার নিচের দিকে আসে, তাহলে আমরা সেখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে অবশ্যই সেখান থেকে আরে সেলিং নিয়ে আরে বড় প্রফিট আমরা পেতে পারি। বা যখন মার্কেট ডে ক্যান্ডেলের লোয়ের কাছাকাছি যায়, অর্থাৎ লোয়ের নিচে সর্বাধিক লিকুইডিটি থাকে, তো লোকে সুইপ করার চেষ্টা করে, অর্থাৎ এটি আপনার ডে ক্যান্ডেলের হাই, অর্থাৎ এই ডে ক্যান্ডেলের নিচে যখন মার্কেট যখন আবার আসবে, যদি একে ব্রেক ডাউন করে, অর্থাৎ এর লিকুইডিটি নিয়ে যদি আবার মার্কেট যদি উপরের দিকে গিয়ে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে একটি বড় আমরা প্রফিট নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, কোথা থেকে বাই হতে পারে, কোথা থেকে সেল হতে পারে, আমি সমস্ত লেভেলগুলো বলে দিলাম। আর একটি কথা, এই জোনটি আমরা অবশ্যই খেয়াল করব। কি বললাম, একটি বুলিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে, হতে পারে আজকালকে 2-1 দিনের মধ্যে মার্কেট আবার একটি হাই তৈরি করে, এবং এখানে যেহেতু একটি 4 ঘন্টার অর্ডার ব্লক আছে, আর হাই টাইম ফ্রেমের যে কোনো অর্ডার ব্লক বলুন বা রেজিস্ট্যান্স বলুন, মার্কেট তাকে খুব রেসপেক্ট করে। তো মার্কেট যেহেতু রেসপেক্ট করছে, তাই আমরাও রেসপেক্ট করব। যখন এই অর্ডার ব্লকের কাছে যাবে, তখন আমরা এখান থেকে কিন্তু অবশ্যই সেলিং অপরচুনিটি দেখব, বাইং কখনোই নয়। ওকে, তো যাই হোক, আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করবেন। আমি এটি এডুকেশনাল পারপাস, আমি আমার যে ভিউ, সেই ভিউটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা এইভাবেই মার্কিং করবেন, মার্কিং করে আপনারা বন্ধুরা সেই লেভেলে প্রাইস যাবে ততক্ষণ ওয়েট করবেন, এবং লেভেলে গেলে অবশ্যই ট্রেড করবেন, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল আসার পরে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।